নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে রবিবার, প্রচণ্ড গরম। বেশ কয়েকদিন ধরে বৃষ্টির দেখা নেই, আর রোদ্দুর মারাত্মক। বাইরে তো বেরোনোই যাচ্ছে না, এত গরম কি বলবো আর। তো সারা দিনটা বাইরে না বেরিয়ে ঘরের মধ্যেই কাটিয়ে দিলাম। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক রবিবার আমরা ঘুরতে চলে যাই, কিন্তু এই রবিবার আমরা সকালবেলা কোথাও বেরোতে পারিনি। এত রোদ্দুর যে বাইরে বেরোনোই যাচ্ছে না। তাই চা করে নিয়ে আমি চলে এলাম, আর এদিকে ঘুম থেকে উঠেই আমার তিহান সোনা আর তার বাবা দুজনে মিলে লুডো খেলতে বসে গেছে। তো ওরা লুডো খেলতে খেলতে তিহান এত দুষ্টুমি করছে আর এত লাফালাফি হাসাহাসি করছে, দেখে মনে হলো একটুখানি ভিডিও নিয়েই নিই। এদের মজা দেখে বেশ মনটা ভরে গেল। রবিবার দিনটা একটু না বেরোলে যেন ভালো লাগে না, কিন্তু এত গরমে বেরোনোটাও সম্ভব নয়। দেখেছেন কেমন হাসছে, শুধু হাসতে হাসতে পুরো উল্টে যাচ্ছে। এবার আমরা চা খেয়ে দিয়ে এবার সানডে মানে স্পেশালি রান্না চিকেন হবেই। তো আজকে আর রান্না ব্লগ কিছু করিনি। রোজকার একঘেয়েমি রান্না দেখতে কার ভালো লাগে, তাই রান্নার ভিডিও আর কিছু করিনি। এটা কিন্তু ওই লুডো খেলতে খেলতে না, এটা কিন্তু আবার দুপুরবেলা কিছুটা আমি ভিডিও করেছি। এত গরম, তাই লস্যি খেতে বসে গেছি সবাই মিলে। লস্যি খেয়ে দিয়ে এত গরমে আর ঘরে থাকতে পারলাম না, তাই ভাবলাম একটু বাইরে যাই, হাওয়া খেয়ে আসি। সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। ঠিক সন্ধ্যের মুখে বিকেলবেলা তো ঘরের ভেতরে যেন আরও গরম হয়ে যায়, তাই জন্য রেডি হয়ে যেই না বেরোবো, বাইরেটা বেরিয়ে তালাটা দিয়েছি, ব্যাস বৃষ্টি এসে গেছে। বেশ শান্তি লাগছে, মানে এই গাজলা গরমটা থেকে বেশ শান্তি পেলাম। আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। তবে বৃষ্টিটা খুব জোরে না হলেও মোটামুটি পড়ছে, তাই বৃষ্টিতে আর না ভিজে একটু ওয়েট করে গেলাম। আর দেখো, আমি যেহেতু একটু ভিডিওটা করছি, সঙ্গে সঙ্গে ধ্যান চলে এলো। ও কিছু বলবে, যদিও আমি কথাগুলো স্টপ করা আছে, শোনা যাচ্ছে না। ও বলছে যে বৃষ্টি পড়ছে, আমরা বেরিয়ে দাঁড়িয়ে আছি। বৃষ্টিটা কিন্তু থামেনি, কমে গেছে, অনেক কমে গেছে, একদম ঝিরিঝিরি পড়ছে। এবার আমরা বেরিয়ে পড়লাম। এই জলের ফোঁটাগুলো গায়ে পড়লে যেন মনে কি শান্তি পাচ্ছি। পুরো গা হাত পা জ্বলে যাচ্ছিল, এমন গরম। আসাম শিলচরের ওয়েদারটাই এরকম, এক দুদিন বৃষ্টি না হলেই মানে মারাত্মক পর্যায়ে গরম। তো যাই হোক, আমরা বেরিয়ে এবার চলে গেলাম ডলুর রাস্তার দিকে। বনদুর্গা মন্দিরটা পেরিয়ে বেশ কিছুটা এগিয়ে গেছিলাম। এই দেখো, আকাশটা কিন্তু খুব একটা মেঘ করে নেই। এখনো পর্যন্ত আমি গলির সামনেই দাঁড়িয়ে আছি। এবার আকাশটা শুধু দেখো, দেখলে না জাস্ট মন ভরে যাবে। আকাশ তো সব জায়গায় দেখা যায়, বাট পাহাড়ি আকাশ একটা আলাদাই রূপ।
এত সুন্দর লাগছে আকাশটা। আমি বেশ কিছুটা রাস্তা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলে ফোনটা না বার করে চুপচাপই যাচ্ছিলাম। গরমেতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর হালকা বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগছিল, চুপচাপ যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে বেশ অনেকক্ষণ ধরে আকাশটা দেখছি, দেখতে দেখতে ভাবলাম এই সুন্দর আকাশটার ভিডিও না করলেই নয়। তাই এই বৃষ্টির মধ্যেই ফোনটা বার করে এই সুন্দর আকাশের ভিডিওটা নিয়ে নিচ্ছি। কত রং আকাশের। এই আকাশের আর এই ডলুর পাহাড়ের দিকের রাস্তাটার সৌন্দর্য নিয়ে আমার বলার কিচ্ছু নেই। তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর। এরকম যখন প্রচণ্ড গরম থাকে না, সন্ধেবেলাটা এই রাস্তার ধার দিয়ে যেতে যেতে প্রচুর লোকজন কিন্তু এখানে থাকে। দেখো, দেখতেই পাচ্ছ সাইডে সাইডে পুরো 4 চাকা দাঁড়িয়ে, 4 চাকা বাইক সব দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু এখানে এসে গাড়ি থামিয়ে হাওয়া খেতে আসে। আর আকাশটা শুধু দেখো কি লাগছে। আমরা যেতে যেতে কিন্তু বেশ সন্ধে হয়ে যাচ্ছে। সন্ধ্যের মধ্যে যাচ্ছি আমি, সন্ধ্যের মধ্যে এই যে ভিডিওটা করছি দেখো, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে শুধু নিজেদের ছাড়া সামনে পিছনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ফ্ল্যাশ লাইটের আলোতে শুধু নিজেদেরকে একটু বোঝা যাচ্ছে। সে পুরো ঘুটঘুটে রাস্তা, বেশ ভয় লাগে কিন্তু এরকম ঘুটঘুটে রাস্তা দিয়ে যেতে, আবার ভালোও লাগে। একা হয়তো যেতে পারবো না, এই রাস্তা দিয়ে যদি একা যেতে হয়, ওরে বাবা অসম্ভব। আবার এই যে বরের সাথে যাচ্ছি, এটা কিন্তু বেশ ভালোই লাগছে। পাহাড়ি জায়গা, অন্ধকার ঘুটঘুটে, আর সেই ভুতুড়ে গল্পগুলো, এরকম কিছু ঘটনা কিন্তু এখানেও আছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, সব ঘোরা শেষে বাড়ি ফেরার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেল, তাই চলে এলাম বড়া পাও নিতে, শিলচরের বিখ্যাত বড়া পাও। আজকের দিনটা কিন্তু বেশ ভালো জমে গেল। সন্ধ্যেবেলার আড্ডাটা ভালোই হলো। সকাল থেকে গরমে কষ্ট হলো, সন্ধ্যেবেলাটা বেশ ভালো হলেও কিন্তু মনটা কিন্তু খুব একটা ভালো নেই। কারণ তোমরা আসামের ঘটনা তো এখন সবাই জানো, আসামে কি হচ্ছে। আসামে প্রায় 100-র উপর গ্রাম জলের তলায় চলে গেছে বন্যার কারণে। এখনও আসাম শিলচর এখনও পর্যন্ত ঠিক আছে, কিন্তু অনেক মানুষ বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে, অনেক পশু পাখি সব মারা গেছে। চারিদিকে নিউজ শুনছি। এবং আমি যেখানে থাকি ওই জায়গাটা বন্যার জন্যে, ভূমিকম্প তো হয়ই বাদ দাও, বন্যার জন্যেও প্রচণ্ড ভয়াবহ। এখন কিন্তু ট্রেন যাতায়াত অর্ধেক বন্ধ হয়ে গেছে। তো কী আর বলবো, এই মনের মধ্যে এই ভয়টা নিয়েই যাই হোক আজকে দিনটা ভালোই কাটলো।
আর যারা এই বন্যার মধ্যে আছে সবাই প্রার্থনা করো তারা যেন খুব তাড়াতাড়ি ঠিকঠাক পরিস্থিতিতে ফিরে আসে। এই পুরো মাসটা খুব আতঙ্কের মধ্যে দিয়ে যায় এই আসাম শিলচরের মানুষদের। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এমনকি যারা পাহাড়ের ওপরে থাকে তাদেরও হতে পারে, এমনকি যারা পাহাড়ের নিচে থাকে তাদেরও হতে থাকে। যাই হোক, সবটা মিলিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।